বিচারপতির বাড়ির গুদাম ঘরে পোড়া টাকার পাহাড়, গুদাম ঘরে ছবি প্রকাশ করল সুপ্রিম কোর্ট। গুদাম ঘরে ভর্তি পোড়া টাকা, এমন চাঞ্চল্যকর দৃশ্য এবার প্রকাশ্যে। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাংলোর গুদাম ঘরের ছবি। বিচারপতি যশবন্তের বিরুদ্ধে তদন্ত করে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি DK উপাধ্যায়। নজিরবিহীনভাবে সেই রিপোর্ট আপলোড করা হয়েছে শীর্ষ আদালতের ওয়েবসাইটে। সেখানেই দেখা যাচ্ছে পোড়া নোটের পাহাড় বিচারপতি যশবন্তের বাসভবনে। গত সপ্তাহে দলের ছুটি চলাকালীন আগুন লাগে বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে, যদিও তিনি সেই সময় বাড়িতে ছিলেন না। তার বাড়ির লোকেদের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকল। আগুন নেভানোর সময় তারা বিচারপতির বাড়িতে প্রচুর নগদ টাকার হুদিশ পান। খবর যায় পুলিশের কাছে। এই বিপুল নগদ কোথা থেকে এলো সেই প্রশ্ন করা হলে বিচারপতির পরিবারের কেউই কোনো সদুত্তর দিতে পারেননি। তারপরেই বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। যতদিন না বিষয়টি নিষ্পত্তি হচ্ছে ততদিন বিচারপতি বর্মাকে বিচার প্রক্রিয়া থেকে দূরে রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও বিচারপতি বর্মাকে প্রথমে এলাহাবাদ হাইকোর্টে বদলি করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। শনিবার শীর্ষ আদালতে পেশ করা হয় 25 পাতার রিপোর্ট। অন্যান্য তথ্যের সঙ্গে বেশ কিছু ছবি এবং ভিডিও ছিল সেই রিপোর্টে। জানা গিয়েছে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং দিল্লি পুলিশের কমিশনার সঞ্জয় আরোর ওই ছবি সংগ্রহ করেছেন। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই কলেজিয়ামের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাদের সিদ্ধান্তেই ওই রিপোর্ট আপলোড করা হয় শীর্ষ আদালতের ওয়েবসাইটে। বিচার ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে রিপোর্ট প্রকাশের সিদ্ধান্ত, এমনটাই জানা গিয়েছে কলেজিয়াম সূত্রে। এরপরেই প্রকাশ্যে এসেছে বিচারপতি যশবন্তের বাড়ি থেকে উদ্ধার হওয়া পোড়া টাকার স্তূপের ছবি। জানা গিয়েছে বিচারপতি যশবন্তের বাংলোর গুদামে বোঝাই ছিল বিপুল নোটের টাকা। আগুন লাগার পর সেগুলো পুড়ে ছাই হয়ে যায়। যদিও গোটা বিষয়টি এখনও অস্বীকার করেছেন বিচারপতি যশবন্ত। তার দাবি পুরোটাই আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে। ওই ঘরে প্রচুর জিনিস থাকতো, বেশ কিছু নথিপত্রও ছিল। আমার বাড়ি থেকে ওই ঘরটি সম্পূর্ণ আলাদা, অনেকেই ওখানে যাতায়াত করত। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।